সকালবেলা উঠেই মেয়ে বায়না শুরু করে দিল, আজকে ব্রেকফাস্টে মেয়ে লুচি খাবে। কথা মতো আমিও জোগাড় জানতে স্টার্ট করে দিলাম। এইখানে ময়দাটা রেডি করে নিয়েছি, তার মধ্যে মিষ্টি আর নুন আমি দিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রতিবারই যখনই আমি ময়দা করি মাখি লুচির জন্য বা পরোটার জন্য, আমি কিন্তু গরম জল ব্যবহার করি। আর এখানে মেয়ের জন্য বানাচ্ছি আলুর দম। তা আলুর দমের আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এইখানে কড়াইতে তেজপাতা, গোটা জিরা, সোমবার দিয়ে টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমি ভাজতে স্টার্ট করে দিয়েছি। আলুর দমের সমস্ত মশলা আমি কড়াইতে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, ময়দাটা কিন্তু আমি এখনই মেখে রাখবো। মেখে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপর আমি লুচিগুলো কিন্তু ভাজবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। সব লুচিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো বেলা আছে, আর কয়েকটা লুচি এখানে আমার ভাজাও হয়ে গেছে। আর মেয়ে বললে একটু সিমুই খাবে, তাই মেয়ের জন্য এখানে একটু সিমুই বানিয়ে নিলাম। আর এই যে আমার আলুর দমও একদম রেডি। তো চলো মেয়েকে এখন একটু খেতে দিই, তারপর তোমাদের সামনে আবারও আসছি। আজ কিন্তু মেয়ের মনের মতো ব্রেকফাস্ট হয়েছে। মেয়ে কিন্তু খুব খুশি। মেয়ে কিন্তু খাচ্ছে লুচি, আলুর দম আর এখানে সিমুইয়ের পায়েস। আজকে কিন্তু ব্রেকফাস্টটা তৈরি করতে বন্ধুরা অনেকটা টাইম চলে গেল। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। দেখি আজকে দুপুরের লাঞ্চের আয়োজনে কি কি বানাই। একদম চলে এলাম দুপুরের রান্নাবাড়ির আয়োজন নিয়ে। প্রথমে এখানে দেখো বসিয়ে দিয়েছি ভাত, তার মধ্যে দিয়ে দিয়েছি কটা ভেন্ডি সেদ্ধ। এখানে ফ্রিজে একটা উচ্ছে ছিল, ভাবলাম একটু এটা সেদ্ধ দিয়ে দিই। আর এখানে বানাবো কাতলা মাছের ঝোল। মাছগুলো এখানে ভাজা হচ্ছে। এখানে আজকে করব আলু দিয়ে, পটল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। আর এখানে মাছের ঝোলের জন্য আলু কাটা হয়ে গেছে, মশলা করা রেডি হয়ে গেছে। আর এখানে করব টমেটোর চাটনি। আর কিছু মাছ এখনও ভাজা বাকি আছে। তো চলো আমি রান্নাটা করি। এখানে আলু পটলগুলো ভাজছি। আর এখানে দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। আর মাছের ঝোলের জন্য মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে তেলের মধ্যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমার কিন্তু পটল চিংড়িটাও একদম কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝোলটা কমলেই কিন্তু চিংড়ি মাছের পটল দিয়ে তরকারিটা আমার একদম রেডি হয়ে যাবে। আর এখানে মাছের ঝোলটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, স্নান টান করে একদম দেখা হচ্ছে লাঞ্চে। চলে এসেছি মেয়ে আর আমি লাঞ্চ করতে। প্রথমে মেয়েকে পটল চিংড়ি দিয়ে একটু ভাতটা মেখে খাইয়ে দেবো। আমি এখন খাচ্ছি না বন্ধুরা, আমি একটু পরে খাবো। আগে মেয়েকে খাওয়াই। মেয়ে উচ্ছে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ কিচ্ছুই খাবে না, ওই জন্য মেয়েকে একটু পটল চিংড়ি দিয়ে ভাত মেখে খাওয়াচ্ছি। ভালো হয়েছে। পটল চিংড়ি দিয়ে মেয়ে ভাত খেলো অল্প। এবার মাছের ঝোল দিয়ে মেয়েকে ভাত মেখে দিয়েছি। মেয়ে এবার মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিই। মেয়ের কিন্তু খাওয়া একদম হয়ে গেছে। এবার মেয়েকে একটু জল দিই, মেয়ে একটু জল খাক। আর মেয়ে বললে একটু চাটনি দিয়ে ভাত খাবে, তাই মেয়েকে একটু চাটনি দিয়ে ভাত খাওয়াচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।